দাওয়াত তাবলীগের কাজ এক হয়ে চলছিল, কিন্তু একজন ব্যক্তি, শুধুমাত্র একজন ব্যক্তি মাওলানা সাদ সাহেব, তাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বের প্রতিটি দেশ, দেশের প্রতিটি শহর, শহরের প্রতিটি নগর, নগরের প্রতিটি মসজিদ এবং মসজিদের মহল্লার প্রতিটি বাড়ি বিভক্তিত। দাওয়াত তাবলীগের সাথীদের প্রতিটি ঘর ঘর বিভক্ত। তার কারণে সে নিজেকে আমির বলে দাবি করছে। তিনি কোরআন হাদিস, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অনেক কথা আলোচনা করেছেন, যা বিশ্বের ওলামা ইকরাম আপত্তি জানিয়েছেন, এবং তিনি দাওয়াত তাবলীগের পুরনো প্রবীণ মুরব্বীদেরকে মার্কাজ থেকে একভাবে বলা যায় চাপ সৃষ্টি করে বের করে দিয়ে তিনি তার একনায়কতন্ত্র কায়েম করে সারা বিশ্বে তিনি নিজেকে আমির দাবি করে দাওয়াত তাবলীগের কাজটাকে চালাতে চেয়েছিলেন। কিন্তু সারা বিশ্বে অধিকাংশ সাথীরা তার এই আমিরত্বকে মেনে নেয়নি এবং তার কোরআন সুন্নাহর সাথে ভুল বক্তব্যকে ওলামা ইকরাম মেনে নেয়নি, যার কারণে তাদের সাথে আমাদের একটা বিভক্তি আর দূরত্ব তৈরি হয়। সেই থেকে সারা বিশ্বে দাওয়াত তাবলীগ দুই লাইনে চলে আসছে। একটা সারা বিশ্বের ওলামা ইকরামের সমর্থিত রাস্তা, আর একটা সারা বিশ্বের ওলামা ইকরামের সমর্থন থেকে বিচ্যুত রাস্তা। দাওয়াত তাবলীগের এই সাদিয়ানি পক্ষ, তারা হলো ওলামা ইকরাম কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত একটা রাস্তায় চলমান, বিচ্যুত রাস্তায় চলার এক পরিচয় দানকারী এক সংস্থা, যারা দাওয়াত তাবলীগের প্রকৃতপক্ষে সাথী বলা যায় না। এরা, আপনারা জানেন যে আগামী অল্প কিছুদিন পরেই ইজতেমার পূর্বে একটা জোর ইজতেমা হয় 5 দিনের। আমাদের এই জোর ইজতেমা ছিল গত 29শে নভেম্বর এবং 1লা, 2রা, 3রা ডিসেম্বর। আমাদের 5 দিনের জোর ছিল। এই জোর আমরা পূর্বেও করেছি। এরও পূর্বে আপনারা জানেন 5ই নভেম্বরে সারা দেশের ওলামা ইকরামের একটা সমাবেশ হয়েছিল সরওয়ার্দী ময়দানে। ওই সময় ওলামা ইকরামের সিদ্ধান্ত এবং পরবর্তীকালে আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়ে কাকরাইল মসজিদ এককভাবে আমাদের অধীনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রশাসনিকভাবে সরকার চিন্তা করে যে তাতে একটা বিশৃঙ্খলা হবে, মারামারি হবে। তো এই জন্য আমাদেরকে তারা দরখাস্ত করে, আমাদের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করে যে আপনারা মার্কাজ ছেড়ে দিন। তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে মার্কাজ আপনারা পূর্বের মতো 4 সপ্তাহ 2 সপ্তাহ করে চালান, কিন্তু ময়দান আপনাদের কাছে থাকবে এবং ইজতেমা আপনাদেরটাই প্রথমে হবে। এবং তারা জোর ইজতেমা করবে এমন কোনো প্রজ্ঞাপনের মধ্যে এমন কোনো কথা ছিল না। তারা আগেও 5 দিনের জোর করছে, তাদের তো জোরের দরকার হয় না, তারা জেলা ভিত্তিক ইজতেমা করে। আমাদের জোর করার পরেই তাদের ভিতরে জোর করার একটা খাহিশ পয়দা হয়। তারা পূর্ব থেকেই কাজটা করে আসছে। দাওয়াতের কাজের চেয়ে বেশি আমাদের সমাবেশ, আমাদের জোর, আমাদের ইজতেমার কাউন্টার একটা দিয়ে থাকে। তারা আমাদেরকে জানায় যে আমরাও জোর করব, কিন্তু আমরা প্রশাসনিকভাবে আমাদের কাছে প্রজ্ঞাপন আছে যে মাঠ আমাদের কাছে থাকবে 31শে জানুয়ারি, 1লা ও 2রা ফেব্রুয়ারি আমরা ইজতেমা করব এবং 4ঠা ফেব্রুয়ারি বিকাল 3টায় মাঠ আমরা সরকারকে হস্তান্তর করব।